কিন্তু এই নবীর পিছনে নামাজ পড়া আর একদল লোক ভিন্ন রাজনীতি করত। নবীর পিছনে এক কাতারে নামাজ পড়ে, রাজনীতির সময় আর এক রাজনীতি করত। এইরকম একটা নেতার নাম হলো আব্দুল্লাহ ইবনে ওবাই। কি নাম জোরে কোন? আব্দুল্লাহ ইবনে ওবাই। নাম কোন সুন্দর নাম, ঠিক না? আব্দুল্লাহ নাম সুন্দর একটা নাম না? সুন্দর না অসুন্দর? আব্দুল্লাহ ইবনে ওবাই। আব্দুল্লাহ নাম কি খারাপ? সবচেয়ে সেরা নাম। কিন্তু এই লোকটা কি করতে তা জানেন আপনারা? এই লোকটার নামে কোরআন শরীফের বহু জায়গায় আয়াত নাজিল হয়েছে। সূরা আলে ইমরানে আয়াত নাজিল হয়েছে, সূরা নেসার মধ্যে নাজিল হয়েছে, সূরা আনফালের মধ্যে নাজিল হয়েছে, সূরা তওবার মধ্যে নাজিল হয়েছে, সূরা মুনাফিকুনের মধ্যে নাজিল হয়েছে, সূরা আহজাবের মধ্যে নাজিল হয়েছে। অসংখ্য সূরার ভিতরে যে সূরা বলতেছি, সূরা আপনার হাদিদ দি আর্মস নাম কি জোরে কন? এই সূরার মধ্যে ওই মুনাফিকদের ব্যাপারে আয়াত নাজিল হয়েছে। তাহলে এই লোকটাকে আল্লাহ সহ্য করতে পারে না দেখে এই লোকের চেহারা যাতে দুনিয়ার সবাই জানে, জানাবার জন্য এই লোকের আলোচনা বেশি করে আল্লাহ করছে, যাতে এক দেখে দেখে মুসলমানরা নিজেদের চেহারা, নিজেদের চরিত্র, নিজেদের অস্তিত্ব ঠিক করে ফালায়। ঠিক না ব্যারিক জোরে কন? এই লোকটা নামাজ পড়তো নবীর সাথে, রোজা করতো নবীর সাথে, রাজনীতি করতো দুনিয়ার নেতার সাথে। আল্লাহ পাক এই লোকটাকে মুনাফিক নাম দিয়া মুসলমান নাম সিজ করে নিল। কি নাম সিজ করে নিল? মুসলমান নাম সিজ করে নিল। নামাজি লোকের তো অন্য রাজনীতি করা শরীয়তে হারাম। শরীয়তে কি? আপনি ভিন্ন কোনো রাজনীতি নামাজি লোক করতে পারবে না। নামাজি লোক, হাজি লোক, রোজাদার লোক অন্য কোনো রাজনীতি করতে পারবে না। শুয়োরের গোস্ত খাওয়া খাদ্যের মধ্যে যেমন হারাম, কথা কন না কেন? খাদ্যের মধ্যে শুয়োরের গোস্ত খাওয়া হারাম, অর্থের মধ্যে সুদের অর্থ হারাম। হারাম কিনা জোরে কোন? শুয়োরের গোস্ত খাদ্যের মধ্যে হারাম, কুত্তার গোস্ত হারাম। আবার টাকা পয়সার মধ্যে সুদ, ঘুষ, দুর্নীতির টাকা পয়সাগুলো হারাম না হালাল ভাই? হারাম। প্রতারণা করে যে টাকা কামাই করবেন তা হালাল না হারাম? রাজনীতির মধ্যেও কিছু হারাম হালাল আছে না নাই? রাজনীতির মধ্যে একজন রোজাদার মানুষ, একজন হাজি মানুষ, একজন নামাজি মানুষ অন্য কোনো রাজনীতি করতে পারবে না, তার জন্য সেটা জায়েজ নাই। যদি অন্য কোনো রাজনীতি করে রে আল্লাহর বান্দা, তোমার নামাজ আমুল নামা থেকে বাতিল হয়ে যাবে। কুল হাল নুনাব্বিউকুম, সূরা কাহাফ 18 নম্বর সূরা। জোরে কোন কত নম্বর? সূরা কাহাফ 18 নম্বর সূরার মধ্যে আল্লাহ এই কথাটা বলেছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা আল্লাযিনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। তার কথা এবার আল্লাহ বলছে, কুল নবী বলে দিন, হাল নুনাব্বিউকুম, হাল নুনাব্বিউকুম, আমি কি বলে দেব নাকি রে ও দুনিয়াবাসী ইবাদতকারীরা? শোনো শোনো, আপনারা তো সবাই ইবাদতকারী কিনা জোরে কোন? কথা কন নাকি আপনারা? আপনারা সবাই ইবাদতকারী কিনা? ওই ইবাদতকারীরা শোনো শোনো, যারা তোমরা ইবাদত করতেছো, নামাজ একটা ইবাদত, টুপি মাথার দাও এটাও একটা নফল ইবাদত, ঠিক না? দাড়ি রাখে এটা একটা ইবাদত কিনা? নফল সুন্নত যেটাই বল ইবাদত কিনা? যত ইবাদত করতেছেন, রোজা, নামাজ, হজ, যাকাত থেকে শুরু করে তাসবিহ, তাহলিল, জিকির, আজকার যা করতেছেন সবই ইবাদত কিনা ভাই? আস্তাগফিরুল্লাহ পড়া এটাও কিন্তু একটা, কথা কন নাকি আপনারা? ইবাদত কিনা? এতগুলি ইবাদত যারা করতেছো তারা শোনো শোনো, যাদের ইবাদত বাতিল হয়ে যাবে তারা কারা? না না, আল্লাহ প্রশ্ন, কুল হাল নুনাব্বিউকুম, আমি কি বলে দেব বিল আকসারিনা আমালা, যাদের আমলগুলোকে বাতিল করে দেব তারা কারা? তুমি শুনে নাও, শুনে নাও, জেনে নাও, জেনে নাও। একদল ইবাদতকারী ইবাদতগুলোকে বাতিল করে দেব। কিন্তু মসজিদে গিয়ে আলোচনা কোন ইমাম করে সহজে? জোরে কোন করে? হয়তোবা জেনে শুনেই করে না, চাকরি যাওয়ার ভয়ে, অথবা এই সূরাগুলো আয়াতগুলো খুঁজে বার করে দেখেইনি, এরকমও হতে পারে। আপনারা কোনটা ধরতেছেন? চাকরির ভয়ে সেটা, অথবা দেখেনি সেটাও তো হতে পারে। হ্যাঁ হতে পারে কিনা জোরে কোন? অনেক লোক বলে আব্দুল মান্নান যুক্তিবাদী যে আয়াতগুলোর তাফসীর করে আমরা খুঁজিয়াই পাই না, কিন্তু তাফসীর শোনার পরে বুঝা পারি হ্যাঁ আয়াতগুলো আছে। আমার কথা বোঝেননি? তার মানে সারা কোরআন ডুব দিয়া কোরআনের ভিতর থেমায় মণি মুক্তা খোঁজার এই ডুবুরির দায়িত্ব পালন যারা করবে না তারা কোরআনের কথা খুঁজে পাবে না। আমার স্বভাব চরিত্র হলো জুমাতে যদি কিছুক্ষণের জন্য বসে থাকি আল্লাহর কোরআন খুঁজে খুঁজে দেখি কোথায় কোন কথা কিভাবে আল্লাহ সাজিয়ে রেখেছে।
আল্লাহ বলছেন ও নবীজি আর ওদেরকে জিজ্ঞেস করো তো যাদের আমল নামা বাতিল করে দিব তারা কারা। আল্লাযিনা, এবার আল্লাহ নিজেই ওয়াজ করতেছে, শোনো শোনো আমি বলবো, তোমাদের বলার দরকার নাই, তোমরা খালি সংবাদটা শুনে নাও। আল্লাযিনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যারা এই দুনিয়াতে আন্দোলন করে কোরআনটা বাদ দিয়া, কি বাদ দিয়া, যারা রাজনীতি করলো কোরআন বাদ দিয়া, ব্যবসা করলো কোরআন বাদ দিয়া, আপনার আইন করলো কোরআন বাদ দিয়া, যা কিছু আছে তা করলো কোরআন বাদ দিয়া, সাংস্কৃতিক অঙ্গনটা কোরআন বাদ দিয়া সাজালো, ঠিক না ভাই ঠিক? বিয়া শাদী কোরআন বাদ দিয়ে বিয়া শাদী করলো, তার মানে হলো যৌতুক নিল, মহারণা বাকি রাখলো, এদিকে কোরআন নিয়ে হলো না কোরআন বাদ দেওয়া হলো, কোরআন বাদ দেয়। অর্থাৎ তার আপ টু বটম, তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যত কাজ, সবগুলো কাজ কোরআন বাদ দিয়া যারা করলো, তাদের ইবাদত বন্দেগী যা আছে আমি আল্লাহ কথা দিলাম কোনো ইবাদত আমল নামার মধ্যে রাখবো না। আল্লাহ পাক বলছেন দুনিয়ায় যারা ভিন্ন রাজনীতি করবে, জোরে কোন ভিন্ন রাজনীতি বোঝেন নাকি? যারা মানুষের রাজনীতি করবে, এমন একটা দল করে যে এই দলে কোরআনের চর্চা নাই। বলেন তো বাংলাদেশের বড় বড় দলে কি কোরআনের চর্চা আছে? কথা কন নাকি আপনারা? এদের অফিসে এদের কিছু অফিস টফিস আছে কিনা জোরে কন? এই অফিসের মধ্যে কি কোরআন হাদিসের কোনো তাফসীর হয়? কথা কয় না বারে? এইভাবে বোকাল্লাল চুপকে বসতে হবে না, হো হ্যাঁ কয় লাগবে তো। এদের অফিসে কোরআনের তাফসীর হয় কোন দিন? খালি বিড়ির পাশা পাওয়া যায় অফিসের মধ্যে, কথা ঠিক না ব্যাঠি? আরে তুমি একটা নামাজ, একটা রুচিশীল লোক, তুমি একটা রোজাকারী লোক, ওগুলো অফিসে তুমি ঢুকছো কি জন্য? বেহায়া কোথাকার, কথা ঠিক না ব্যাঠি? লজ্জা নাই? তুমি নামাজি লোক, তুমি পবিত্র লোক, তুমি রোজাদার লোক, তুমি হাজি মানুষ, ওগুলোর মধ্যে তুমি খায় ওই লম্পট, লুলটেরা, চাঁদাবাজ, সন্ত্রাস, ধর্ষণকারী, মানুষ হত্যা করতেছে নিয়মিত ভাবে, এই সমস্ত দলে তোমার নাম কি জন্য আছে রে নামাজি? তুমি নামাজি থাকবে না আমল নামার মধ্যে, কথা কন না? নামাজ পড়ে তুমি কোন দল করবে সেটা কোরআন জিজ্ঞাসা করছিলে তুমি? তোমার লজ্জা আছে? আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জার একটা ঈমানের অংশ। লজ্জাশীল মানুষেরা যে কোনো জায়গায় দাঁড়াবে না। আপনারা মনে করেন কাপড় খুলে যাওয়াটাই বেলজ্জা মনে করছেন নাকি? কাপড় খুলে যাওয়া তো বেলজ্জা, ঠিক আছে, কিন্তু নামাজি লোক হয় যখন লম্পটের দল করবার যায় তখন কি বেলজ্জা হয় কিনা? হ্যাঁ, তখন তো আসল বেলজ্জা হয়ে গেল। তা আল্লাহ তাআলা বলছেন নবীজি বলে দাও, বলে দাও যাদের আমল নামাকে আমি বাতিল করে দেবো তারা কারা? তারা হলো যারা ভিন্ন রাজনীতি করবে। আল্লাযিনা, বলেন আল্লাযিনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। আল্লাহ পাক বলছেন নবীজি ওরা বলে আমরা তো রাজনীতি করতেছি দেশের মানুষের কল্যাণের জন্য, তারা ধারণা করে তারা ভালো কাজ করতেছে, কিন্তু রাজনীতির ময়দানে তারা কোরআনকে বাদ দিয়া কেন গেল? ঠিক না ভাই ঠিক? এমন একটা দল গঠন করো যেই দলে কোরআন চর্চা হবে, বিশ্বনবীর হাদিস চর্চা হবে, যেই দলে কোরআন হাদিসের জবাবদিহিতা হবে, হবে কিনা জোরে কোন? যেই দলে একত্র হলে একটা লোক বিড়ি খাওয়ার সাহস পাবে না, একটা লোক মদ খাওয়ার সাহস পাবে না, একটা লোক অশ্লীল কথা বলার সাহস পাবে না। এরকম দল আপনাকে খুঁজে বার করতে হবে। কিন্তু তুমি এমন একটা দলত গেছো, লজ্জাও করলো না, তোমার ডানে বামে যে লোকগুলো আরো যে কর্মী জমা আছে, জীবনে এক ওয়াক্ত নামাজও পড়ে না, এরাও কিন্তু দলের বড় বড় পদে আছে নাই জোরে কোন? আর সেখানে তুমি নামাজি লোক হয়ে যা মুকুট দাড়ি ধুইয়া, এই মুকুট কার দাড়ি? নবীর সুন্নত কিনা জোরে কোন? এই নবীর সুন্নত নিয়ে কোন জায়গা যাওয়া যাবে আর কোন জায়গা যাওয়া যাবে না, এটা তোমাকে হিজার আক্কাল করা লাগবে কিনা? আরে মুকুট দাড়ি ধুয়ে, রবি ঠাকুরের দাড়ি ছিল, তোমারও দাড়ি, কিন্তু কিয়ামতের ময়দানে রবি ঠাকুরের দাড়ির জন্য জান্নাত পাবে না, যেহেতু রবি ঠাকুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না, কথা ঠিক না বে ঠিক? মুকুট দাড়ি থুলি কি বেহেশত পাওয়া যাবে? মুকুট দাড়ি থোয়ার পরে দায়িত্ব হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে চলা, ঠিক না? মুকুট দাড়ি থুজে নবীকে মানে না, এরা জান্নাতি হবে না। আপনারও মুখে দাঁড়িয়ে আছে, যখন ভিন্ন রাজনীতি করতে গেছেন নবীকে পায়ের তলে পিছা থুয়ে গেছেন আপনি। এই কথা কন না কেন? আপনি রাজনীতির ময়দানে নবীকে অযোগ্য মনে করেন নাকি? বলেন তো, আপনি সলিমুদ্দিন আদর্শে রাজনীতি করেন, কলিমুদ্দিন আদর্শে রাজনীতি করেন, বাটুলের আদর্শে রাজনীতি করেন, সেন্টুমিয়ার আদর্শে রাজনীতি করেন, এই লোকগুলোর আদর্শ বিশ্বনবীর চাইতে বড় না ছোট?
কথা কয় না একবারে? এরা বড় না ছোট? খালি ছোট না, একেবারেই মূল্যহীন। মূল্যহীন। তাহলে বিশ্বনবীর টাপাদ্য দেখে গেছো কেন? তাও তো তোমার মুখোদ্দারি। সেদিনকে এক লোক করছে, হুজুর তাহলে দাড়ি চাঁচা যাবো না? বলে দাড়ি তো বেলের দিয়ে চাঁচবো, তোর ইমান চাঁচ ফুকি দিয়ে। বেলে দিয়ে তো দাড়ি চাঁচা যায়, ইমান চাঁচ ফুকি দিয়ে। দাড়ি চাঁচা তখন ওই রাজনীতি করতে ইমানটাও থুয়া চলে যা, কথা ঠিক না ব্যাঠি? ভাইরা আমার, তাই আল্লাহ তাআলা বলছেন, বান্দা শোনো রে শোনো বান্দা, কিয়ামতের দিন মুনাফিক মার্কা ইবাদতকারী আমার কাছে কোনো নূর উপহার পাবে না।